কপাল পুরল বিএনপির। র্যাবের ভয়ঙ্কর অভিযানে মির্জা আব্বাসের বাড়ি থেকে উদ্ধার 700 কোটি টাকা। আজকের শীর্ষ খবরে এক চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিএনপির জন্য মারাত্মক ধাক্কা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব একটি অভূতপূর্ব অভিযানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসভবন থেকে প্রায় 700 কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বহিষ্কৃত বিএনপি নেতা ও দিনাজপুরের পার্বতীপুরের সাবেক পৌর মেয়র AZM মিনহাজুল হক। করেছেন মাদক সেবন। 24-এর 5ই আগস্টের পর রাজধানীর মোহাম্মদপুরের একটি নির্জন বাসায় ছাত্র জনতার হাতে ধরা খাওয়ার পর বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে। আমরা দেখছি একটি দল তাদের নেতাকর্মীদেরকে বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে কি 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে? সুতরাং বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই, তারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে। 12 তারিখ যদি কোনোভাবে নির্বাচনটা দিতে আসতে পারে, 12 তারিখের পরে আপনারা আর শান্তি পাবেন না। তারা দাঁতে ধার দিয়ে বসে আছে। 12 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে। 11টি দল 11 ভাই হাতে হাত রেখেছি। দলীয় কোনো প্রাপ্তির চিন্তা নিয়ে নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, লুটপাট আর সন্ত্রাসের রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করবার জন্য। নির্বাচনের পরপরই কি তারেক জিয়া লন্ডনে ফিরে যাবেন বা লন্ডনে ফিরে যেতে বাধ্য হবেন? দর্শক, তারেক জিয়ার পরিস্থিতি ভালো না। তারেক জিয়ার সব গোমর, সব রহস্য অনিবার্যভাবে ফাঁস হয়ে যাচ্ছে, যার সরল তাৎপর্য হচ্ছে যে বাংলাদেশের মাটি তারেক রহমানকে গ্রহণ করছে না, তাকে অ্যাকসেপ্ট করছে না। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এরকম কিছু ঘটনা ঘটতে পারে এটা অনেকেই ধারণা করেছে। ইতিমধ্যে কিন্তু তার প্রমাণও আমরা দেখতেছি। বিএনপি নেতাকর্মীদের বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, টাকা সহ অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে। বিএনপির অনেক নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে তারা কিন্তু হেরে যাবে। তাই কিন্তু তারা এই ধরনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বিস্তারিত কিছু ভিডিও দেখাবো আপনাদের সম্মুখে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, চলুন ভিডিওটি স্ক্রিনে দেখে আসি। এবার মুন্সিগঞ্জের স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের সমর্থকদের সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন 2 জন। এছাড়া মারামারি হয়েছে নাটোর এবং চুয়াডাঙ্গায়। আর ঢাকার 2টি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের উপরে হামলা করতে আমাদের লোক। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত, সংঘর্ষ। শনিবার সকালে মুন্সিগঞ্জের মুন্সিকান্দিতে প্রচার প্রচারণা নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মল্লিকের কর্মীদের দাবি, প্রচারে গেলে তাদের উপর ককটেল ছোড়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা। এক পর্যায়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় গোলাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। নজর সরকার ডাইরেক্ট অর্ডার দিয়েছে যে ফুটবল মার্কা যতগুলো আছে সবাই উপরে হামলা কর, ফায়ার কর। ঢুকতে না ঢুকতেই এই ককটেল মারতে আছে, গুলি করতে আছে। ঐতিহ্যগতভাবে বা বংশ পরম্পরায় তাদের মধ্যে বিরোধ চলমান, এক গ্রামের সাথে আরেক গ্রামের বিভিন্ন বিষয়। এই মূলত তাদের মতবিরোধের কারণেই সেটাকে কালার দিয়ে রাজনৈতিক ভাবে পরিচালনা করার চেষ্টা চলছে। এই এলাকাটিতে যেন 24/7 নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রাখা হয়, সেই জন্য যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন আমরা সেভাবে ব্যবস্থা নিই। দেখেন, পাবনা 2 আসনের সুজানগরে মহিলা কর্মী সহ জামায়াতে নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই সময় হাতাহাতিতে 5 জন আহত হন। নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গেল রাতে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার উজলপুরে বিএনপি জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। এদিকে ঢাকা 14 ও 18 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। তবে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে সতর্ক তারা। আমরা রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রার্থীর এজেন্ট তাদেরকে জানাতে চাই, আপনারা আনন্দমুখর পরিবেশে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে সেটা জারি রাখেন এবং আপনাদের কাছেও নিরাপত্তা হানিকর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
খাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াবা ও হেরোইনের মতো মরণ নেশা ও নারীর অত্যন্ত গোপনীয় এসব বস্ত্রই বলে কিছুক্ষণ আগে ঠিক কি ঘটছিল এখানে। এখন পর্যন্ত এনসিপি নেত্রী ও সমন্বয়কের পরিচয়ে অপকর্ম, চাঁদাবাজি আর ভুয়া জুলাই যোদ্ধার মামলা বাণিজ্য সহ এমন সব চাঞ্চল্যকর অনুসন্ধান দেখেছেন আমাদের অনুষ্ঠানে। দ্য ইনভেস্টিগেশনের আজকের পর্বে উন্মোচন হতে যাচ্ছে এক সাবেক পৌর মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতার অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সহ অপরাধ সাম্রাজ্যের নানা দিক। আমাদের অনুসন্ধানে নেশায় ডুবে থাকা ও নারী আসক্ত এই সাবেক জনপ্রতিনিধিকে ঘিরে উঠে এসেছে নানান চাঞ্চল্যকর সব তথ্য। নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বহিষ্কৃত বিএনপি নেতা ও দিনাজপুরের পার্বতীপুরের সাবেক পৌর মেয়র AZM মিনহাজুল হক। করেছেন মাদক সেবন। 24-এর 5ই আগস্টের পর রাজধানীর মোহাম্মদপুরের একটি নির্জন বাসায় ছাত্র জনতার হাতে ধরা খাওয়ার পর বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে। সেদিন তাকে ছাত্র জনতা হাতে নাতে ধরার পর খাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াবা ও হেরোইনের মতো মরণ নেশা ও নারীর অত্যন্ত গোপনীয় এসব বস্ত্রই বলে কিছুক্ষণ আগে ঠিক কি ঘটছিল এখানে। রেজওয়ানুল হক ও তার ভাই মিনহাজুল হকের বিরুদ্ধে এ ধরনের নানা অপকর্মের অভিযোগের কারণেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় বলে জানায় দলীয় সূত্র। মিনহাজুল হকের বড় ভাই রেজওয়ানুল হক দিনাজপুর 5 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সাবেক বিএনপি নেতা এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ঘিরে এমন সব ঘটনা সামনে আসার পর বিতর্ক এবং অসন্তোষ সৃষ্টি হতে থাকে বিএনপির তৃণমূল পর্যায়ে। এমন অবস্থায় দিনাজপুরের এই গুরুত্বপূর্ণ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। মিনহাজুল যে শুধু নিজে মাদক সেবন করেন বিষয়টা এমন নয়, মাদক সেবনের পাশাপাশি তিনি পুরো দিনাজপুর জুড়ে ছড়িয়ে দিয়েছেন ভয়ঙ্কর সব নেশাদ্রব্যের ব্যবসা। এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর তার হাত ধরেই জেলায় বিস্তৃত হয়েছে মরণ নেশা, ইয়াবা সহ সব ধরনের মাদকের কারবার, যার ফলে অসংখ্য পরিবার আজ বিপর্যস্ত, স্বপ্ন ভেঙেছে হাজারো সংসারের। অনেক ক্ষতি করেছে, অনেক আমাদের জীবন পর্যন্ত ধ্বংস করে দিয়েছে এই নেশা। এই হাসিনা সরকার হাসিনা দেওয়ার ফাঁসি অনেক আমাদেরকে শেষ করে দিয়েছে। প্লাস আমাদের কারণে আমাদের বউ বাচ্চারাও বাসায় অশান্তি, আর্থিক দিক দিয়ে অশান্তি। বহিষ্কৃত এই বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। খোলা আকাশের নিচে এভাবেই মাদক সেবন করছিলেন এই মানুষগুলো। সামনে যেতেই তৈরি হয় বেশ বিব্রতকর পরিস্থিতি। অবশেষে কৌশলে তাদের সঙ্গে কথা বলতে সক্ষম হয় দ্য ইনভেস্টিগেশন। তারা জানান স্থানীয় এক প্রভাবশালী সাবেক পৌর মেয়রের ছত্রছায়ায় জেলা জুড়ে গড়ে উঠেছে এই মাদক বাণিজ্য। আমরা চাই না হক সাহেব লাগাতার 20 বছর থেকে 17 বছর থেকে আছে হক সাহেব। একটা ক্ষতি এই যে নেশা জগৎ আওয়ামী লীগ সরকার থাকাকালীন নেশা জোর বেশি, দুর্নীতিটা বেশি ছিল আওয়ামী লীগের আমলে। এখন আমরা নতুন সরকার চাচ্ছি, নতুন নেত্রী এবং আমার ওই যে নতুন এমপি, মানে এরা যাতে যেন আমাদের এই নেশা বন্ধ করতে পারে, দমন করতে পারে, সেই ধরনের নেতা আমরা চাচ্ছি। এদের মধ্যে কেউ কেউ বলছেন এখন আর নেশা ছাড়া তাদের চলেই না, নেশার জন্য সবকিছু করতে রাজি তারা। পরিবার, ভবিষ্যৎ কোনোটাই তখন আর মাথায় থাকে না। জানা গেছে দিনাজপুরের এই গুরুত্বপূর্ণ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানের নাম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাত কারণে সেই মনোনয়ন স্থগিত করা হয়। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পার্বতীপুর ও ফুলবাড়ি এলাকায় প্রায় 11,000 মানুষের মধ্যে পরিচালিত হয় একটি জনমত জরিপ। জনমত জরিপে উঠে আসে ভয়াবহ চিত্র। অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে জনগণের গভীর অসন্তোষ ফুটে ওঠে সেই জরিপে। সব দিক পর্যালোচনা করে রাজনৈতিক বাস্তবতা ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশেষে ব্যারিস্টার কামরুজ্জামানকেই মনোনয়ন প্রদান করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ছিল তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রকাশ এবং জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন। ঘটনা যাই হোক, AZM মিনহাজুল হকের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তবে এখন দেখার বিষয় প্রশাসন আদৌ নড়ে চড়ে বসে কিনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি নেতার অপকর্ম কিন্তু একের পর এক বেরিয়ে আসতেছে। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।